আমাদের এক ভাই আরেফিন ড্যামরা থেকে প্রশ্ন করেছেন, লিখেছেন যে মোহতারাম, অনেক কসাইয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী, গোশত বিক্রি করতেছে ষাঁড়ের বলে, জবাই করতেছে ছাগি, বিক্রি করতেছে ছাগলের গোশত বলে, খাসির গোশত বলে। আবার অনেক জায়গায় অনলাইনেতে এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন, বলে যে পাকিস্তানি ড্রেস, বলে যে ইন্ডিয়ান ড্রেস, অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস। বানাইছে কোথায়? জিঞ্জিরাই। বানাইছে কোথায়? পুরন টাউনে। ওই আবার কোনায় লিখে রাখে, কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, আসলে বানাইছে ইসলামপুরে, পুরন ঢাকায়, সিরাজগঞ্জে। এরকম কিন্তু হয়। মোহতারাম, ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে? খুব চমৎকার একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে কি বলছে একটু খেয়াল করেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করো না। বিল বাতিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন বিল বাতিল, বাতিল বলতে কি? মিথ্যা। এবং তার পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। তাহলে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা, আরেকটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা। বর্তমান বাংলাদেশে অধিকাংশ কসাইখানায় ২ নম্বর এটা করা হয়। আগের দিনের গোশত বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে, এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয়, অথবা রাতের অন্ধকারে দেখবেন কসাইখানায় জবাইগুলো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি। তো এই যে গাই গরুকে আপনি ষাঁড়ের গোশত বলে চালিয়ে দিবেন, ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়েজ নাই, কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না। ষাঁড়ের গোশতকে আপনি গাভীর গোশত বা গরুর গোশতকে আপনি মহিষের গোশত বলে চালিয়ে দিবেন, ছাগির গোশতকে আপনি চালিয়ে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য, খেজুর হতে পারে, শস্য হতে পারে, নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পণ্যের মধ্যে, শস্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। তো হাত ঢুকানোর পরে দেখলেন এ তো পুরো আর্দ্র, মানে ভেজা ভেজা আপনার শস্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, সামান্য বৃষ্টি পড়েছিল তো এই জন্য ভিজে গেছে। তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে, তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা উপরে কেন রাখছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিস উল্লেখ করলেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। তো কেউ যদি ধোঁকা দেয়, ধোঁকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন, প্যান্ট বাপরে বাপ, মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি, এত সুন্দর, খালি ঝকমক ঝকমক করতেছে, এত সুন্দর। বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপাতের মতো দেখা যাচ্ছে, মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর একটা। ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায়, তাই না? এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায়। এখন আপনি মনে করেন চেহারা, পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন, দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন, মুখোমুখি হলেন, সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না, এটা ধোঁকাবাজি, ইসলাম অনুমোদন করে না। কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও 30 থেকে 35 বার খাসির গোশত কিনেছি কাউরান বাজার থেকে। বিশ্বাস করেন, মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোশত, কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি তো এখান থেকে অনেক দিন গোশত কিনেছি, আসলে কি এত খাসি কই পাই, আনা সম্ভব কিনা? তো বলতেছে যে হুজুর, যদি খাসি থাকে একটা, ছাগি থাকে 99টা, মানে 100-র মধ্যে 99টাই মিছে কথা। এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি, ওই যে কি বলে খাসির যে লজ্জাস্থান অন্ডকোষ, এরা শুয়ের মতো সেলাই করে ওই ছাগির ওখানে বাঁধে রাখে জবাই করার পরে, মানে এটা বুঝায় যে এটা আসলে জেনুইন ছাগল। নাউজুবিল্লাহ। তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে, আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না, কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানি, এটা আপনার জন্য জায়েজ না, এটা হারাম। একটা কথা আপনাদেরকে বলি, হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন, কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না। বলবেন হুজুর কেমনে?
এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না, দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে, ও ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 3 গুণ শেষ। আপনার এমন একটা অসুখ হয়েছে, এটা ভোগ করতে পারবেন না ভাই, কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না। আপনি যেই জিনিসটা, যেই পণ্যটা, যেই জায়গার, সেইভাবে আপনি প্রেজেন্ট করেন, কখনো মিথ্যা কথা বলেন না, বারাকা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।